দক্ষিণাঞ্চলে যে কয়টি জেলা থেকে চিংড়ি উৎপাদন হয়ে থাকে তার ভিতরে কিন্তু বাগেরহাট জেলা অন্যতম। এখান থেকে কিন্তু বছরে অনেক চিংড়ি উৎপাদন হয়ে থাকে, কিন্তু সাম্প্রতিককালে জলবায়ু সহ বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই চিংড়ি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে এখানে জেলার যিনি মৎস্য কর্মকর্তা তিনি জানিয়েছেন। সাম্প্রতিককালে যদি বলি যে এই চিংড়ি মৌসুমে কিন্তু শুরুতেই কিন্তু এখানে প্রচণ্ড দাবদাহ ছিল। সেই সময় কিন্তু চিংড়ি অনেকে পোনা বা রেণু ছাড়তে পারেনি, যখন ছেড়েছে তখন কিন্তু আসলে সেটা মারা গিয়েছে এই প্রচণ্ড তাপদাহে। এরপর এটা কাটিয়ে যখন আবারও চিংড়ি রেণু পোনা ছাড়া শুরু করলো, তখন কিন্তু আবার যে রিমেলের তাণ্ডব চালিয়েছিল সেটাই কিন্তু হাজার হাজার টন চিংড়ি কিন্তু ভেসে গিয়েছে নদীতে বিভিন্ন জায়গায়। তো এই মুহূর্তে যেখানে চিংড়ি কিছুটা হলেও উৎপাদন হচ্ছিল বা হওয়ার কথা ছিল, এসব সংকট কাটিয়ে কিন্তু আবার যে চলমান যে সংকট, কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই সংকটের কারণে কিন্তু চাষিরা এখানে আরও তাদের জন্য বিপর্যয় চলে আসছে। অর্থাৎ যদি বলি যে বাগেরহাটে চিংড়ি উৎপাদন কিন্তু মুখ থুবড়ে পড়েছে, কারণ প্রায় এক মাস যাবৎ যে আন্দোলনকে কেন্দ্র করে যে বিভিন্ন সময় যে কারফিউ চলছিল বা বিভিন্ন অফিস আদালত বন্ধ ছিল, সেগুলো কিন্তু এইসবের কারণে কিন্তু এই চিংড়ি বিক্রি করতে পারছে না চাষিরা। কয়েকদিন আগে আমরা দেখেছি যে এই বাগেরহাটে চিংড়ি উৎপাদন হলেও অনেক চিংড়ি বিক্রি করতে পারেনি চাষিরা। এই জন্য তারা বলছে যে বিভিন্ন সময় যে চিংড়ি আমরা উৎপাদন করে কিছুটা হলেও ক্ষতিও পুষিয়ে নিয়েছি, অথবা আমাদের লাভ না হলেও আমরা অনেক ক্ষেত্রে আমরা ক্ষতির সম্মুখীন হয়নি। এবার কিন্তু মারাত্মক হারে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। এবং জেলা মৎস্য বিভাগ বলেছে যে প্রতি বছর যে ৩,০০০ কোটি টাকার চিংড়ি কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এবার 1/3 কিন্তু চিংড়ি উৎপাদন বা লাভ না হতে নাও পারে বলে এখানে জানিয়েছেন কর্মকর্তারা। তবে চাষিরা বলছে যে কিছুটা হলেও যে চিংড়ি উৎপাদন হয়েছিল তারা বিক্রি করতে চেয়েছিল, কিন্তু এখন কোথাও চিংড়ি বিক্রি করা যাচ্ছে না। বাগেরহাটে